এলপিজি গ্যাস বুকিং করেছেন কিন্তু এলপিজি সিলিন্ডার এখনও পর্যন্ত আপনাদের বাড়িতে পৌঁছয়নি। এলপিজি নিয়ে বর্তমানে আপনারা অনেক দুশ্চিন্তায় ভুগছেন, কিন্তু আর দুশ্চিন্তা নেই। এবার কেন্দ্র সরকার বাজারে নিয়ে আসছে 5 লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনতে চলেছে কেন্দ্র সরকার। তো এই ইন্ডাকশন কুকস্টোভে এবার থেকে আপনাকে আর এলপিজি গ্যাস ব্যবহার করতে হবে না। এবার থেকে ইলেকট্রিসিটির মাধ্যমে এই ইন্ডাকশন কুকস্টোভে আপনারা রান্না করতে পারবেন। তো কারা কারা পাবেন এই 5 লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে এরকম পরিস্থিতির মধ্যেও কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভারতবর্ষে এখনও পর্যন্ত গ্যাসের কোনো অভাব নেই, কারণ হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের কিন্তু যে জাহাজগুলো রয়েছে, এলপিজি গ্যাসের যে জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ সেক্ষেত্রে ভারতবর্ষে কোনো অভাব নেই, কিন্তু যাতে কেউ প্যানিক বুকিং না করে সে কারণে নতুন নিয়ম করা হচ্ছে 25 দিনের, এবং শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিনের, গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিনের। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিকল্প ব্যবস্থাতে এবার জোর দিচ্ছে সরকার, আর সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ হিসাবে বাজারে 5 লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনা হচ্ছে। অর্থাৎ কুক যেগুলো হবে না, সেই কুকস্টোভ হবে এবার হচ্ছে ইন্ডাকশন। ছবি এখানে আমি দিয়ে দেবো যে কুকস্টোভটা দেখতে কেমন হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড অর্থাৎ ইএসএল ধাপে ধাপে এই ইন্ডাকশনগুলো বাজারে নিয়ে আসবে। ইতিমধ্যে 1 লক্ষ ইন্ডাকশনের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডাকশন কুকস্টোভ, ইন্ডাকশন ওভেন নয় কিন্তু ইন্ডাকশন কুকস্টোভ। সেই ইন্ডাকশনগুলো বিভিন্ন রাজ্য এবং সরকারি সংস্থাতে পাঠানো হবে প্রথমে। সেই সঙ্গে ইন্ডাকশন ব্যবহার করার জন্য যে উপযোগী বাসনপত্র সেটাও কেনা হচ্ছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে স্টক শেষ হয়ে গেলে 5 লক্ষ ইন্ডাকশন কেনার জন্য নতুন টেন্ডার আরও ডাকা হবে। এই উদ্যোগটি কেন্দ্রের ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রামের অংশ। অর্থাৎ এই যে কুকস্টোভ হবে না, অর্থাৎ আপনি ধরুন বাড়িতে যে রান্না করেন, তো কুকস্টোভের মধ্যে রান্না করেন, সেখানে এলপিজি গ্যাসের কানেকশন থাকে, তারপরে আপনারা রান্না করেন। আর ইন্ডাকশন ওভেন কেমন হয়? ইন্ডাকশন ওভেন ফর্মাল আমরা যেরকম দেখে থাকি সেরকম, কিন্তু এবারে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ইন্ডাকশন কুকস্টোভ। অর্থাৎ কুকস্টোভ হবে কিন্তু সেটা ইন্ডাকশন, অর্থাৎ সেটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলবে। অর্থাৎ একটু আলাদা রকমের এবার দেখতে হবে, আমি কিন্তু ছবি লাগিয়ে দেবো। যার লক্ষ্য হচ্ছে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম, এর লক্ষ্য হচ্ছে গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে দিয়ে বিদ্যুৎ চালিত রান্নার প্রচার বাড়িয়ে তোলা। ঠিক আছে, বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি ইন্ডাকশনে রান্না করা হয় তাহলে এলপিজির তুলনায় প্রায় 30 থেকে 40% পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হবে। অর্থাৎ এলপিজি গ্যাসে যদি আপনি রান্না করেন তাহলে প্রতিদিনে আপনাদের যে খরচা হয়, অর্থাৎ এলপিজিতে রান্না করলে খরচা তো হয়, কিন্তু আপনি যদি আপনি ইন্ডাকশন কুকস্টোভে রান্না করেন ইলেকট্রিসিটির মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রায় 30 থেকে 35% পর্যন্ত কম খরচা হবে। যদিও যদি ইলেকট্রিসিটির দাম পরবর্তীকালে বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে খরচা বাড়বে, অন্যথায় কিন্তু কমবে। সেই সঙ্গে পরিবেশ দূষণও অনেকটা কমে যাবে। এই কুকস্টোভগুলো 1200 ওয়াটের হবে এবং এতে ক্ষমতার আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। অর্থাৎ এক্ষেত্রে যে ক্ষমতা রয়েছে, অর্থাৎ একটা পাওয়ার রয়েছে কুকস্টোভে, সেটা নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। দেখুন, বর্তমানে ইরান এবং আমেরিকা উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে গ্যাস সরবরাহের ক্ষেত্রে চাপ তৈরি হয়েছে, এবং সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম এই ইন্ডাকশন কুকস্টোভ নিয়ে আনতে চলেছে কেন্দ্র সরকার, এবং এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএফএসএল নিয়ে আসছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি অর্ডার দিতে চান পরবর্তীকালে, তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, কারণ এটা বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে। প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু প্রোগ্রাম হবে, কিন্তু ততদিনের মধ্যে যে বেসরকারি কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু ইন্ডাকশন কুকস্টোভ নিয়ে আসবে। এবং ইন্ডাকশন কুকস্টোভ যে একদমই নেই মার্কেটে তেমনটা কিন্তু নয়। আপনারা যদি ফ্লিপকার্টে ইন্ডাকশন কুকস্টোভ দিয়ে খোঁজ করেন তাহলে হয়তো কিছু কিছু কোম্পানির পেয়ে যাবেন, কিন্তু যেহেতু ইন্ডাকশন কুকস্টোভের ব্যবহার এতদিন পর্যন্ত মিনিমাম ছিল, অর্থাৎ ইন্ডাকশন ওভেনের ব্যবহারই মিনিমাম ছিল, কিন্তু এখন যেহেতু এলপিজি গ্যাসের একটা সমস্যা তৈরি হয়েছে, সে কারণে বর্তমানে এলপিজি গ্যাসের ইন্ডাকশন ওভেন হোক, বর্তমানে ইন্ডাকশন ওভেন তো আউট অফ স্টক হয়ে যাচ্ছে, বিভিন্ন দোকানে আউট অফ স্টক, অনলাইনেও কিছু কিছু কোম্পানির আউট অফ স্টক হয়ে গেছে। তো এখন ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু
ডিমান্ড অনেকটাই কম ছিল। সেরকমভাবে ইন্ডাকশন কুক স্টোভেরও কিন্তু ডিমান্ড যখন বাড়বে তখন কিন্তু দেখা যাবে যে ইন্ডাকশন কুক স্টোভও কিন্তু বাজারে চলে আসবে। যেহেতু এতদিন পর্যন্ত ডিমান্ড কম ছিল সে কারণে ইন্ডাকশন কুক স্টোভ যেটা রয়েছে সেটা কিন্তু কম পাওয়া গেছে। তো বন্ধুরা, আপনারা কি ইন্ডাকশন কুক স্টোভ যদি কেন্দ্র সরকার নিয়ে আসে তাহলে কি আপনারা কিনতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।